আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া আক্তার মারিয়া। প্রথমেই সংবাদ শিরোনাম। নিজেদের মধ্যে বিবাদের কোনো সুযোগ এখন নেই, রুমিন ফারহানা। পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই পাঠানো হচ্ছে সম্মুখ সারিতে, প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। ওয়াসিম জাফরের কাঠগড়ায়ও মুশফিক মাহমুদুল্লাহ। প্রেম ছিল না 8 বছরের পরিচয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিজেদের মধ্যে বিবাদের কোনো সুযোগ এখন নেই, রুমিন ফারহানা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, এখন নিজেদের মধ্যে বিবাদের কোনো সুযোগ নেই। বিএনপির লক্ষ্য জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি খুব খারাপ অবস্থায় চলে গিয়েছে সেটি নির্বাচিত সরকারের মাধ্যমে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা। আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপি আয়োজিত শহরের আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুমিন ফারহানা। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের প্রতিত ফ্যাসিবাদের অপচেষ্টা মোকাবেলায় বিভিন্ন দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। রুমিন ফারহানা বলেন, গত 16 বছর বিএনপির এক একটি নেতাকর্মী অনেক কষ্ট সহ্য করেছেন। এক একজনের নামে শত শত মামলা হয়েছে। কেউ চাকরি করতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, এমনকি পরিবার নিয়ে শান্তিতে থাকতেও পারেনি। অতঃপর আমরা অনেক কষ্ট করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা রক্ত ঘাম ফেলে নানান নির্যাতনের মধ্য দিয়ে এসেছে। সুতরাং এই স্বাধীনতাকে কোনোভাবে বৃথা যেতে দেওয়া যাবে না। পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকেই পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হবে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। আগামী শুক্রবার 28 ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। নতুন দলে যুক্ত হতে যাওয়া জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন নেতার সঙ্গে কথা বলে এর আগে জানা যায়, জুলাই গণ অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্র জনতাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন। এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের কারো কোনো আপত্তি ছিল না। সদস্য সচিব হিসেবে কে আসবেন মূলত তা নিয়ে মতবিরোধ ছিল। সমঝোতার ভিত্তিতে এই পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই পাঠানো হচ্ছে সম্মুখ সারিতে, প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ গতকাল সোমবার 3 বছর পূর্ণ হয়ে 4 বছরে পড়ছে। এই যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে এখন পর্যন্ত 95,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বিবিসির তথ্য বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। এই পরিসংখ্যানে দনবাসে স্বঘোষিত 2টি প্রজাতন্ত্রের সশস্ত্র গোষ্ঠীগুলোর নিহত মানুষের সংখ্যা ধরা হয়নি। এসব সশস্ত্র গোষ্ঠীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে গিয়ে মারা গেছেন আরও 21 থেকে 23,500 যোদ্ধা। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিবিসি রাশিয়া স্বাধীন সংবাদ মাধ্যম গোষ্ঠী মিডিয়া জোনা এবং স্বেচ্ছাসেবকদের মৃত্যুর খবর রাখছিলেন। তাদের তালিকায় কেবল রাশিয়ার সরকারি প্রতিবেদন, সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, নতুন স্মৃতিসৌধ এবং সমাধির তথ্য যাচাই বাছাই করে নিশ্চিত হওয়া নিহত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়াসিম জাফরের কাঠগড়ায়ও মুশফিক মাহমুদুল্লাহ। বিশ্লেষকদের বিরক্ত লাগার কথা। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে কতবার বলা যায়। প্রতিটি আইসিসি টুর্নামেন্টে তো বাংলাদেশ একই গল্প লেখে, কারণও তো একই রকম। ভুল শট খেলা, সিঙ্গেল খেলতে না পারা, চাপ নিয়ে ফেলা, একের পর এক সুযোগ নষ্ট করা, এসবই তো। বাংলাদেশ কাল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার পর এই কথাগুলোই আবার বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ওয়াসিম জাফর ও সাবেক কিউই পেসার সেন বন্ড। ওয়াসিম জাফর অবশ্য আলাদা করে কাল মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর নাম উল্লেখ করেছেন, সেটা তাদের ব্যর্থতার কারণেই। ESPN ক্রিক ইনফোতে ওয়াসিম জাফর বলেছেন, আমরা শুধু 2019 বিশ্বকাপে সাকিবকে অসাধারণ পারফর্ম করতে দেখেছি। আমি জানি না এটা কি চাপের কারণে হয় নাকি তারা নিজেরাই বেশি চাপ নিয়ে ফেলে।
তারা ঠিকভাবে নিজেদের মেলে ধরতে পারে না। আজ আমরা যে শট নির্বাচন দেখেছি তা খুবই হতাশাজনক। মুশফিক যে শটটি খেলেছে, মাহমুদুল্লাহ যে বেপরোয়া শটটি খেলেছে, এই ম্যাচটা তো তাদের জিততেই হতো। এই ধরনের ম্যাচে তারা দায়িত্ব নেবে এবং নিজেদের প্রমাণ করবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু দুঃখজনকভাবে আইসিসি টুর্নামেন্টগুলোতে তাদের গল্প একই রকম থেকে যাচ্ছে। প্রেম ছিল না ৮ বছরের পরিচয়। বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল শাকিলা পারভীন। গতকাল ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়। তার বরের নাম আরবিন খান সোহান। তিনি বাংলাদেশ বিমানে চাকরি করেন। শাকিলা জানান, গতকাল তাদের বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার কথা ছিল। পরে হঠাৎ করেই দুই পরিবারের সম্মতিতে সন্ধ্যার পর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। শাকিলা বলেন, আমাদের নিজেদের ভালো লাগা ছিল, সেখান থেকেই বন্ধুত্ব গড়ে ওঠে। দুই পরিবার আমাদের সম্পর্কে জানতো। দুই পরিবারের লোক গতকাল কথা বলেন বিয়ের দিন তারিখ নিয়ে। এঙ্গেজমেন্টের কথা ছিল, পরে সন্ধ্যার দিকে আমাদের বিয়ের সিদ্ধান্ত হয়। কাউকে জানাতে পারিনি। আমরা যেহেতু আগে থেকেই স্থির করেছিলাম বিয়ে করতে পারি, সেখানে হঠাৎ করে বিয়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম। পরে পরিবারের কথা চিন্তা করে বিয়েতে সম্মত হয়েছি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।